গ্রামের চারপাশটা বিভিন্ন ডিজাইনের ভিউ। হেঁটে আসতে আসতে দেখি যে ব্রেনের ভিতরে কি যেন একটা নোটিস করতেছে বারবার। আমি একটা গল্পের একটা আইডিয়া পাইলাম। প্রথম সিনেমার অনুভূতি তো আমি এখনো একটা অন্ধকারের মধ্যে। আমি ব্যক্তি জীবনে আমি একটু একটু খুঁতখুঁতে স্বভাবের মানুষ। 4-5 দিন আগে ছবি ডিসিপিটা জমা দিতে হয়। তা আমার চান রাতে গিয়ে কাজ শেষ হয়েছে। আমরা টোটালি নতুন সেট আপ নিয়ে কাজ করি। একটা অপরিচিত মানুষ আপনার সাথে যে ঘটনাগুলো ঘটাবে আপনি সেটা বিশ্বাস করবেন। আসলে আমি যখন করোনা পরবর্তী সময়ে রাজশাহীতে যাই, মানে মোটামুটি বলতে পারেন পার্মানেন্টলি চলে গেছি ঢাকা ছেড়ে। তো আমার এলাকা নিয়ে কিছু করার উদ্দেশ্য বা প্ল্যান ছিল। তো সিনেমাটা বানাবো এরকম কোনো প্ল্যান ছিল না, উদ্দেশ্য ছিল না। আমি রাজশাহীতে যাওয়ার পরে ওই সময়টা বেশ ফ্রি ছিলাম। আমি নিজে প্রোডাকশন একটা হাউস করছি রাজশাহীতে। তো আমার কিছু টিমের ছেলেপেলেগুলো নিয়ে আমি প্রতিদিনই পদ্মার ধারে আড্ডা মারতাম। তো আড্ডা মারতে মারতে ওপাশে দেখতাম যে একটা লেয়ারের মতো একটা গ্রাম দেখা যায়। ওইটা নিয়ে আমার থাকে না যে ওপারে দেয়ালের ওপারে কি কিউরিয়াসিটি, ওরকম টাইপের মানুষ আমি। আমার খুব জানতে ইচ্ছে করে যে এরপরে কি। তো সে কারণে আমি আসলে ওই গ্রামটা দেখতাম। তারপরে ওখানকার যারা লোকাল যারা আছে তাদের জিজ্ঞেস করতাম যে ওটা কি বাংলাদেশ না ইন্ডিয়া। কেউ বলে বাংলাদেশ, কেউ বলে ইন্ডিয়া। তো এরকম বলতে বলতে একজন স্পেসিফিকলি একজন বললেন যে না ওটা আসলে বাংলাদেশেরই গ্রাম। আমি বললাম ওপারে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায়। পরে আমি দেখলাম যে নদী পার হয়ে সেখানে হেঁটে প্রায় 6-7 কিলোমিটার রাস্তা। সে রাস্তা হাঁটলেই ওই গ্রামটা, চরখানপুর নাম গ্রামটা, অনেক সুন্দর একটা গ্রাম। তো দেখলাম যে ওই গ্রামে গিয়ে স্বাভাবিকভাবে আমরা যেরকম বাংলাদেশের গতানুগতিক গ্রামাঞ্চলগুলো দেখি, ওই গ্রামটা একটু ডিফারেন্ট, একটু অন্য টাইপের গ্রাম। আর গ্রামের চারপাশটা না, গ্রামের চারপাশটা বিভিন্ন ডিজাইনের ভিউ। এক পাশে নদী, পিছনের পাশটা আবার ওই যে লোকেশনগুলো অনেকটা ইয়ের মতো আর কি, যে আমরা ডিসকভারিতে দেখি যে এটাকে কি বলে, আফ্রিকান জঙ্গলের মতো, অনেকটা আর কি। যেখানে আমরা ডিসকভারি চ্যানেলে বাঘ সিংহ দেখি যে ফাঁকা জায়গার ভিতরে একটা দুটো করে গাছ, এরকম আর কি ভিউ। পিছন দিকে আবার আরেক রকম, পূর্ব পাশে পশ্চিম পাশে আবার আরেক রকম, এরকম একই জায়গায় অনেক টাইপ অফ ভিউ। তো আমি ওখানে তখন ওই গ্রামে বসে গ্রামের মানুষের সাথে কথা বললাম, বা এখানে আসলে ওদের জীবন জীবিকা কীভাবে চলে সেগুলো নিয়ে কথাবার্তা বলতে বলতে আমি চর দিয়ে তো ওখান থেকে তখন চলে আসলাম। হেঁটে আসছি চর দিয়ে, হাঁটা ছাড়াতে কোনো গতি ছিল না। তো হেঁটে আসতে আসতে দেখি যে ব্রেনের ভিতরে কী যেন একটা নোটিস করতেছে বারবার। আমি একটা গল্পের একটা আইডিয়া পাইলাম। তখন আমি বাসায় এসে সেটা নিয়ে মোটামুটি ভাবছি 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 এখানে একটা সিনেমা বানালে বা একটা একটা গল্প নিয়ে যদি কিছু করা যায় কেমন হয়। পরে আমার টিমের সাথে শেয়ার করলাম। তখন আমরা ইউটিউবের প্রোডাকশন করছিলাম, নাটক টাটক এগুলো অনেকটা প্রডিউস করছিলাম, এবং আরও আমার টিমগুলোকে রেডি করতেছিলাম। তো এত তাড়াতাড়ি সিনেমা বানাবো সেটা ভাবিনি, কিন্তু যে ওইখানে যাওয়ার পরে কেমন জানি ডিসিশন চেঞ্জ হয়ে গেল আর কি। তো এরপরে আমি আবার সেই গ্রামে গেলাম, বারবার গেলাম। যাওয়ার পরে ওদের সাথে অনেক মিশলাম, সেই গ্রামটা আমি মুখস্থ করলাম আর কি। তারপর গল্পটা যখন মোটামুটি বডিটা কমপ্লিট হলো, আমি তখন আজিজ ভাইকে ফোন দিলাম যে ভাই, এরকম একটা বিষয় আছে। তো দেখা যাচ্ছে যে আমরা একটা সিনেমা বানাতে চাই। তো সিনেমাটা যদি আমরা লোকাল আর্টিস্ট নিয়ে বা দু একটা ঢাকা আর্টিস্ট ব্লেন্ড করে, যদি ওখানে খুব সুন্দর লুক অ্যান্ড ফিলের একটা গ্রাম আছে, তো এখানে যদি কিছু থ্রিলার জনরার, ক্রাইম জনরার এগুলো যদি একটা গল্প বানানো যায়, বা খারাপ হয় না, একটু অন্যরকম হবে আর কি। সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে সব তো আমরা এক ধরনের ছবি দেখছি, দেখছি প্রতিনিয়ত, এই ছবিটা একটু আলাদা ধরনের হতে পারে। তো আজিজ ভাই প্রথম একটু হেসে দিয়ে বললেন যে তুই সিনেমা বানাবি? আমি বললাম যে বানায় ইচ্ছা তো করতেছি একটা ছবি বানাইতে। বলে আচ্ছা ঠিক আছে, ঢাকায় আয়, এবার গল্পটা নিয়ে আয়, আমি দেখি। তারপরে আজিজ ভাইয়ের বাসায় আসলাম। বাসায় এসে পরে বসলাম, আজিজ ভাইয়ের গল্প পছন্দ হলো, আইডিয়াগুলো পছন্দ হলো। দেন পটুর একটা জার্নি স্টার্ট হলো। প্রথম সিনেমার অনুভূতি তো আমি এখনো একটা অন্ধকারের মধ্যে, এখনো ঘোরের মধ্যে, মনে মনে কি কি হয়ে গেল কিছু বুঝলাম না, এরকম একটা বিষয়। এক্সাইটমেন্ট তো অনেক আছেই, এটা নিঃসন্দেহে। আর রিলিজের বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি ব্যক্তি জীবনে আমি একটু একটু খুঁতখুঁতে স্বভাবের মানুষ বলতে পারেন। গান করার সময়, মিউজিক করার সময় দেখাচ্ছে দিকে ছবি রিলিজ হয়ে যাবে, তখন আমার মাস্টারই হয়নি। এটা ফাইনাল পর্যায়ে গিয়ে এরকম একটু করি, ওরকম একটু করি, এরকম করতে করতে গিয়ে আমি সবসময় লেট ট্রেনে উঠে পড়ি আর কি। তো এই সিনেমা ঈদের মধ্যে যেটা হয়েছে বিষয়টা, যে আমি ছবিটা আসলে অ্যাকচুয়ালি এক্সপোর্টে দিতে পারিনি ফাইনালি। যে আমি মিনিমাম তো সিনেপ্লেক্সে বা ব্লকবাস্টারে বা যেখানে 4-5 দিন আগে ছবি ডিসিপিটা জমা দিতে হয়। তা আমার চান রাতে গিয়ে কাজ শেষ হয়েছে, তা আমার সিনেমা কে চালাবে? তো এই কারণে আমার আর আসলে ছবি আর ঈদে আসা হয়নি। এটা নিয়ে আক্ষেপ নেই, বরং এখন ভালো হয়েছে, আল্লাহ যখন ভালো করেন, ভালোর জন্যই করেন। তো এখন আমার ছবিটা আমার কাছে মনে হচ্ছে যে এখনই আরও ভালো সময়, আবহাওয়া একটু নর্মাল হয়েছে, মাঝখানে অনেক গরম ছিল। তো সেই জায়গাটা থেকে আমার বিশ্বাস যে মানুষ হলে আসবেন।
কাস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমে তো আজিজ ভাইকে ওটাই প্রপোজাল দিছিলাম যে আমরা টোটালি নতুন সেট আপ নিয়ে কাজ করি, মানে সব কিছু, মানে এটা গল্পের প্রয়োজনেই, সব ছবির যে একই থিওরি যে সব জায়গাতে নতুন নিয়ে কাজ করতে বিষয়টা এরকম না, মানে এক একটা গল্পের ধরনের কারণে এক একটা ডিসিশন নেওয়া হয়। তো সেক্ষেত্রে ধরেন আমি যখন এই গল্পটা তৈরি করলাম, আমার গল্পটার মধ্যে ছোট ছোট কিছু এলিমেন্টস আছে বা কিছু বিষয়বস্তু আছে যেগুলোর সাথে হয় কি, ধরেন যে একটা অচেনা মানুষকে, একটা অপরিচিত মানুষ আপনার সাথে যে ঘটনাগুলো ঘটাবে আপনি সেটা বিশ্বাস করবেন, তো এরকম কিছু ব্যাপার আছে গল্পতে। অপরিচিত একটা মানুষ যে ক্যারেক্টারগুলো প্লে করবে আপনি খুব সহজে বিশ্বাস করবেন যে এই লোকটা এইটা। তো এই কারণে আমি ডিসিশন নিয়েছি আসলে এই ছবিটা এই পটুর জন্য আসলে নতুন সেট আপটাই বেশি ভালো হবে, তাই এই ডিসিশন নেওয়া।